আচ্ছা, ও অরণ মজুমদার আমার কাছে ক্লাস 8 থেকে পড়ছে, আমার অ্যাডভান্স ফাউন্ডেশন ব্যাচের স্টুডেন্ট। 8, 9, 10 আমার কাছে পড়েছে। এখন 11 এর আমার যেই অ্যাডভান্সের যে কোর ব্যাচ হয়, একটা মানডে ইভিনিং, একটা স্যাটারডে মর্নিং, এই দুটো কোর ব্যাচের মধ্যে মানডে ইভিনিং ব্যাচে আছে। ওর এবারে আইসিএসসি রেজাল্ট খুব ভালো, 99.8%, 499 আউট অফ 500 পেয়েছে। আরও স্পেসিফিক্যালি বলতে গেলে অল ইন্ডিয়া র্যাঙ্ক হচ্ছে সেকেন্ড, ওয়েস্ট বেঙ্গলে ও হচ্ছে ফার্স্ট, জয়েন্ট ফার্স্ট। আর একটি ছেলে গার্ডেনাই ওর সেম স্কুল, সেখান থেকে ওর সাথে জয়েন্ট ফার্স্ট হয়েছে, খুব ভালো রেজাল্ট। তো যেটা হচ্ছে ও আমার কাছে এখন কন্টিনিউ করছে, আমার মানডে ব্যাচে আছে। তো আমরা ওর মুখ থেকে আজকে একটু ওর অভিজ্ঞতা শুনবো। ও হচ্ছে আমার সেই লাস্ট ব্যাচ, যেটা আমার বাড়িতে কন্টিনিউ হতো, 9 থেকে ওরা আমার কন্টিনিউয়াস আমার এখানে হচ্ছে সেন্টারে। বলো ভাই। ক্লাস 10-এ আসলে পড়াশোনার প্রেশারটা খুবই, কারণ অনেকগুলো সাবজেক্ট একসঙ্গে ফেস করতে হয়। এবার তার মধ্যে অনেক সাবজেক্ট ভালো লাগে আর অনেক সাবজেক্ট ভালো লাগে না। এবার যেমন আমার হিস্ট্রি জিওগ্রাফিটা প্রথমের দিকে অতটা ভালো লাগতো না, তারপরে কিন্তু সেটা তো 100 আছে। আমার যে সাবজেক্টগুলো খুব ভালো লাগবে সেগুলো তো ভালো করে পড়তেই হবে, সেগুলো রেজাল্টের দিকে ফোকাস করে পড়লে চলবে না, সেগুলো জানার জন্য পড়তে হয়, ভালোবেসে পড়তে হবে। তো স্পেশালি যে সাবজেক্টগুলো পার্সু করতে চান ফিউচার লাইফে। কিন্তু অন্যান্য যে সাবজেক্টগুলো ওগুলোকেও পিছনে ফেলা যাবে না, কারণ ওগুলোতেও মার্কস আসবে। কারণ কোন সাবজেক্ট যে কখন কঠিন প্রশ্ন দিয়ে দেবে আইসিএসসিতে কেউ জানে না। যেমন এবার আমাদের ফিজিক্সটা খুবই কঠিন এসেছিল। কঠিন নয়, ঠিক কনসেপ্টুয়াল, অনেকটাই কনসেপ্টুয়াল। তো যারা যে কোনো জায়গায় অ্যাডভান্স ফাউন্ডেশন করেছে পিসিএমবি, তাদের কারোরই কোথাও অসুবিধা হয়নি। ওর ডিভিশন নম্বর 100 হয়নি, 98 হয়েছে, সেটাও তাদের খুব দুঃখী। তার থেকে অনেক বেশি অনেক আরো বাচ্চা। আর আরেকটা কথা বলে রাখি, ও ছাড়াও আরো অনেকে খুবই ভালো রেজাল্ট করেছে। হ্যাঁ, 1-2 নম্বরের ডিফারেন্স আছে। এখন আমার অ্যাডভান্স ফাউন্ডেশন পেয়েছে, যেরকম বলছে অনেকেরই 100 আছে কেমিস্ট্রিতে। ওর নাম্বারটা আরো স্পেসিফিক্যালি আমি এই কারণেই মেনশন করছি, কারণ আমার কাছে একদম 8 এর যে শুরুতে যে 10 জনের ব্যাচটা হয়েছিল, সেখান থেকে স্টার্ট, এবং সেই ব্যাচটা আমার বাড়িতে হতো রবিবার সকালে 8:30-9টা থেকে। ওর রেজাল্টে আমি খুব খুশি, কেন ও না মানে মন থেকে চেষ্টা করে আর সাবজেক্টটা শেখার চেষ্টা করেছে। আরেকটা জিনিস ও বলবে, ওর কেমিস্ট্রির অভিজ্ঞতা সম্বন্ধে একটু কিছু বলবে। কেমিস্ট্রিতে অ্যাকচুয়ালি স্যারের কাছে আমি ক্লাস 8-এ তো জয়েন করেছিলাম। তার আগে আমি মুখস্থর দিকে বেশি ফোকাস করতাম, ক্লাস 7 পর্যন্ত কেমিস্ট্রি মুখস্থ করা যায়। এবার 8 থেকে আমি বুঝতে পেরেছিলাম মুখস্থ করে হবে না। তখন স্যারের কাছে আমি জয়েন করি, তখন আমি বুঝতে পারছি আমরা কীভাবে পড়বো কেমিস্ট্রিটা। স্যার ওই ব্যাপারে আমাকে খুবই সাহায্য করেন, উনি খুব প্রতিটা জিনিস খুব ধরে ধরে বোঝাতেন যে কেন এটা এরকমই হচ্ছে। আর একটু উনি বেশ অ্যাডভান্সডে কয়েকটা, আমার যদি কোনো ডাউট থাকতো সেটা উনি খুব রেডিলি উত্তর দিতেন। আর বেশ ডিপে গিয়ে বোঝাতেন প্রতিটা কনসেপ্ট। বলে আমি আলটিমেটলি প্রতিটা সেন্টেন্স আমার বইতে যে লেখা আছে, প্রতিটা সেন্টেন্স কেন লেখা হয়েছে বুঝতে পেরেছিলাম। এবার ওই জন্য আমি আর মুখস্থ করতাম না, আমি নিজের ভাষায় আমি জাস্ট একটা রিডিং করতাম পরীক্ষার আগে। তারপরে আমি জাস্ট নিজের ভাষায় লিখতাম। স্যার ওই ব্যাপারে আমাকে খুব গাইড